বাবা, এই পালকের ঘরে কেমন লাগছে? আমার মেয়ের মাথায় বুদ্ধি আছে, স্কুলে গিয়ে লাভ হচ্ছে, দেখলে তো? এটা তোমরা কি তৈরি করেছো? পালক দিয়ে আমরা একটা ঘর তৈরি করেছি। এটা আবার কেমন ঘর? গোপাল ও সাবিত্রী স্বামী স্ত্রী। গোপাল হাঁসের খামারি, গ্রামের বাজারে তার দোকান রয়েছে। আরে কি গো, কোথায় গেলে তুমি? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। চাবিটা তো তুমি নিজেই খুঁজে নিতে পারো, তাই না? আমি তো খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্যই তোমাকে বললাম। এই নাও তোমার চাবি, তাড়াতাড়ি গিয়ে দোকান খোলো, দেরি হয়ে গেছে আজকে এমনি। মা, কি রান্না করছো? হাঁসের মাংস। প্রতিদিনই হাঁসের মাংস আর ভালো লাগে না। বাবা কোথায়? কোথায় আবার? দোকানে গিয়েছে। আমি যে হাঁসের পালক রাখতে বলেছি, সেটা বলেছো বাবাকে? সে কথা বলতে আমার মনে নেই। এসব দিয়ে কি হবে? বললাম না আমার কাজে লাগবে, তুমি বলোনি কেন? আমি এখনই যাচ্ছি। এই কি গো গোপাল দা, ভালো হাঁস আছে নাকি? হ্যাঁ, কি হাঁস লাগবে বলো? এই তোমার কাছে যে হাঁস আছে সেই হাঁসে দাও, কানাই বাবুর বাড়ির জন্য নিয়ে যেতে হবে। ও আচ্ছা, কানাই বাবুর হাঁস, সেটা আগে বলবে না? দাঁড়াও, আমি ভালো হাঁস দেখে তোমাকে দিচ্ছি। দাও দাও, তাড়াতাড়ি করে দাও, টাকা কিন্তু তিনি দেবেন। টাকা নিয়ে সমস্যা নেই, কানাই বাবুর যেহেতু। কি রে মা, এই দুপুরবেলা তুই এখানে? বাবা, আমি যে তোমাকে বলেছিলাম হাঁসের পালকগুলো সংগ্রহ করে রাখতে, সেটা তুমি করেছো? হাঁসের পালক দিয়ে তুই কি করবি? হ্যাঁ, হাঁসের পালক আমার লাগবে বাবা। হাঁস তো আমি মানুষের কাছে বিক্রি করে দিই, পালক কিভাবে সংগ্রহ করব? নবীন কাকা কানাই বাবুকে বলবে হাঁসের পালকগুলো আমার জন্য রেখে দিতে, আমি পরে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, বলবো। আমি তাহলে এখন যাই, বুঝলি? কিরে নবীন, এত দেরি হলো কেন? হ্যাঁ, এই আজকে গোপালদার দোকান খুলতে একটু দেরি করেছে, সেই জন্য দেরি হলো। আচ্ছা, দুপুরে খেয়ে যাস কিন্তু। এখনই তো দুপুর। আরে রান্না হলে খেয়ে যাবি, সেটাই তো বললাম। আচ্ছা ঠিক আছে, তা না হয় খেয়ে যাব, কিন্তু হাঁসের পালকগুলো একটু সংরক্ষণ করবেন। হাঁসের পালক দিয়ে তুই কি করবি? গোপালের ছোট মেয়েটা পূজা চেয়েছে, বুঝেছেন? সে নাকি কাজে লাগাবে। বাচ্চা মানুষ কি না করে। কি বাতাস করছো? একটু জোরে করো না। আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি আর পারবো না। হঠাৎ করে কি যে হলো? কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, গরম যা পড়েছে। তুমি তো শান্তি করে ঘুমাও, আমার যত হয় ঝামেলা। রাতে উঠে তোমাকে বাতাস করতে হয়। হয়েছে হয়েছে, একটু বাতাস করে একদম অনেক কিছু করে ফেলেছো, যত সব। তোমার জন্য যত কিছু করি, কোনো নাম তো নেই, করবই না বাতাস।
এই গরমে একেবারে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল গো। আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে বাবা। কি বুদ্ধি বলতো? আমি যে পালক সংগ্রহ করেছি এ দিয়ে যদি আমরা একটা ঘর তৈরি করি তাহলে কেমন হয়? কি যে বলিস না তুই! আমি সত্যি বলছি বাবা, পালক দিয়ে ঘর তৈরি করলে গরমের মধ্যে সেখানে ঠান্ডা লাগবে এবং ঠান্ডার মধ্যে সেখানে গরম অনুভূত হবে। সত্যি বলছিস? হ্যাঁ, স্কুলের স্যার বলেছে। তুমি একবার করেই দেখো না, তারপর নিজেই বুঝতে পারবে। পুকুরে ভেলার উপর পালক দিয়ে 2 তলা একটা ঘর নির্মাণ করে গোপাল পূজার কথা শুনে। আর কেমন ঘর? মনে হচ্ছে বাতাস আসলে উড়ে যাবে। না না, উড়বে না। এই ঘর দিয়ে কি হবে? এখন তো প্রচন্ড গরম, সেজন্য আমরা পালক দিয়ে ঘর তৈরি করেছি। এখানে ঠান্ডা। কত যে পাগলামি দেখতে হবে। হঠাৎ বন্যায় গ্রামের সবার বাড়িঘর ডুবে যায়। গোপাল ছাড়া সবাই বিপদে পড়ে। পানি তো বেড়েই চলেছে, মনে হচ্ছে বাঁধ ভেঙে পানি ঢুকছে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। বাবা, স্রোত কিন্তু বেড়ে চলেছে। তুমি ভালোভাবে বেঁধে রেখেছো তো ঘরটা? কোনো চিন্তা করতে হবে না, গাছের সাথে মজবুত করে বেঁধেছি। আজকে বাড়িটা যদি আমাদের না থাকতো তাহলে নিশ্চয়ই আমরা পানিতে ডুবে মরতাম। পূজার বুদ্ধিতে আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। তখন তো আমি সব শখ করে বানিয়েছিলাম একটু আরামের জন্য, কিন্তু বড় বিপদে এটা আমাদেরকে সাহায্য করলো। কি গো কানাই বাবু, চালের উপর উঠে বসে আছেন যে? দেখছিস না বাড়ি ঘর সব ডুবে গেছে। গ্রামের সবার মনে হচ্ছে একই অবস্থা। না না, গোপালের ভালোই অবস্থা। এই গোপাল হাঁসের পালক দিয়ে 2 তলা বাড়ি তৈরি করেছিল, সেখানেই আশ্রয় নিয়েছেন। দিব্যি ভালো আছে। আচ্ছা, এই কাহিনী। এর জন্যই গোপালের মেয়ে হাঁসের পালকগুলো সংগ্রহ করতো। ওই বাড়িটা আমার চাই। এখনই সময়। চলুন বাবু। কি খবর কানাই বাবু, কেমন আছেন আপনারা? আমাদের অবস্থা ভালো নয়, আমাদের অবস্থা দেখছি বেশ ভালো। উপরবেলা রেখেছে আর কি। শোনো গোপাল দা, কানাই বাবু তোমার এই বাড়িটা কিনতে চাই। না না, আমরা তো এ বাড়ি বিক্রি করব না। যত টাকা লাগে আমি দেব। টাকার কোনো প্রশ্ন নয়, বাড়ি বিক্রি করব না, এটাই শেষ কথা। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না গোপাল দা, এটা মনে রেখো। কি গো, তুমি খালি হাতে ফেরত এলে যে? গোপাল তার ওই ঘর বিক্রি করতে চাইছে না। আপনি গ্রামের মোড়ল, এটা আপনার জন্য অপমান বাবু। ওই গোপালের এত সাহস আমার স্বামীকে অপমান করে। ওকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কি করা যায় বলো তো নবীন? আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আজকে রাতেই ওরা মজা বুঝবে। আপনি শুধু আমার সাথে থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গোপাল তার পালকের ঘর বিক্রি করতে রাজি না হওয়ায় কানাই বাবু, সরোজিনী দেবী ও নবীন মিলে খারাপ পরিকল্পনা করে। বাবা, আমাদের সাবধানে থাকতে হবে। কেন রে মা, সাবধানে থাকতে হবে কেন?
কানাই বাবুকে বাড়ি বিক্রি করনি, তিনি তো এমনি ছেড়ে দেওয়ার মানুষ নন। পূজা কিন্তু একদম ঠিক কথা বলেছে। তাহলে এখন কি করব? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার কাছে বুদ্ধি আছে, তুমি শুধু দেখো কি করি। আগুন দিয়ে কি করবি নবীন? আপনি বুঝতে পারছেন না? যে ঘর আপনাকে দেয়নি সে ঘর থাকতে পারে না। দুজনে গোপালের ঘরের কাছে আসলেই তাদের উপরে মাটির দলা ও ইট পড়তে থাকে। আমাকে বাঁচা নবীন, আমাকে বাঁচা। বাবু, সাঁতার কেটে এখান থেকে পালান। দেখলে তো বাবা কিভাবে সাহেস্তা করলো, বড় এসেছিল আমাদের ঘর নষ্ট করতে।